জাতীয়করণের দাবিতে ইবতেদায়ী যে মাদ্রাসা শিক্ষক যারা আছেন তারা এখানে অবস্থান করছেন। তারা এখন অবস্থান করছেন বেলিয়ারে তাদের মাদ্রাসা শিক্ষা বোর্ডের সামনে। তারা বলছেন যে তাদের জাতীয়করণ না হওয়া অবধি তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং তারা বিগত 15 দিন ধরে তারা অবস্থান কর্মসূচি পালন করে এসেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। তারা এমনটাই বলছেন। আমরা চেষ্টা করবো যে এখানে একজন শিক্ষক যারা আছেন তাদের সাথে কথা বলার জন্য। আপনারা এখানে এখন অবস্থান কর্মসূচি পালন করবেন যদি তার দাবি সমূহ না মানা হয়? আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কঠোরতর কর্মসূচি আদায় করব। যেহেতু আমরা দীর্ঘ 41 বছর বিনা বেতনে একই কারিকুলামে যে রেস্টারি প্রাইমারি গুলোকে জাতীয়করণ করেছে, কিন্তু আমরা 41 বছর বিনা বেতনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এবং গত জানুয়ারি মাসের 28 তারিখ আমাদের আন্দোলন করার পর 728 কোটি টাকা বাজেট করার পরও এখন 10 মাস হয়ে গেল, এখন পর্যন্ত সরকার ছাড় করতেছে। এই কারণে আমরা আজকে রাজপথে আসছি। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এই রাজপথ আমরা ছাড়ব না। দর্শক আমি শুনতে পেলাম একজন শিক্ষক বলছিলেন যে তারা দাবি সমূহ যদি না মানা হয় তাহলে তারা এখানে যে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। এখানে যদি তাদের জাতীয়করণের দাবিটা না মানা হয় তাহলে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করে যাবেন এমনটা আমাদেরকে জানিয়েছেন। দর্শক এখানে দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু নিরাপত্তা করার জন্য যে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তারা এখানে অবস্থান করছেন। দর্শক দেখতে পাচ্ছেন তারা প্রস্তুত আছেন যে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা কিন্তু প্রস্তুত আছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষক যারা আছেন ইত্যাদি মাদ্রাসা শিক্ষক যারা আছেন তারা কিন্তু এখানে রাস্তার ভিতরে আসলে বসে রয়েছেন। তারা বলছেন যে তাদের যে দাবিটা আছে দাবিটা যদি না মানা হয় তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং তাদের জাতীয়করণের যে দাবিটা আছে সেই দাবিটা মানার তারা বলছেন যে দাবিটা মানবে, তারা আশাবাদী। আমরা এখন একটা কথা বলবো যে শিক্ষক বসে আছেন তার সাথে। আপনাদের দাবি নিয়ে যেটা এসেছেন এখানে সে জাতীয়করণের দাবি, যদি আজকে আপনার আশাবাদী যে আজকে আপনাদের দাবিটা মেনে নেওয়া হবে, যদি না মানা হয় তাহলে পরবর্তী কর্মসূচি আপনাদের কি থাকতে পারে? আপনারা জানেন গত 28 জানুয়ারি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাথে কথা দিয়েছিল, আমাদেরকে ওয়াদা করেছিল পর্যায়ক্রমে আমাদের বাংলাদেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের আওতায় নিয়ে আসবে। কিন্তু আজ অবধি 10 মাস পেরিয়ে যাওয়ার পরেও আমাদের দাবি প্রজ্ঞাপনের মাধ্যমে দেওয়া হচ্ছে না। তাই আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে লং মার্চের কর্মসূচি ঘোষণা দিয়েছি। আর যদি আজকে পর্যন্ত যদি আমাদের কোনো ঘোষণা না আসে, প্রজ্ঞাপনের ঘোষণা যদি আমরা কোনোদিন না পাই, তাহলে আমরা এই অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি না মানা হবে। আমাদের দাবি হচ্ছে এই জাতীয়করণের ঘোষণা প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে পরিসমাপ্তি ঘটাতে হবে। আর যদি প্রজ্ঞাপন জারি না হয় আমরা আমাদের এই কর্মসূচি অব্যাহত রাখবো। এটা হচ্ছে আমাদের শেষ পর্যন্ত, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে ইনশাআল্লাহ। দর্শক শুনতে পেলাম একজন শিক্ষকের কথা তিনি বলছেন যে তাদের দাবি যদি না মানা হয় তাহলে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন এমনটাই আমাদেরকে জানিয়েছেন।